মাগো জানি না কোন জন্মের কতখানি সুকৃতির ফলে, জানি না আমার ঈশ্বরের কি কৃপা, জানি না আমার পিতামাতার কি শুভ আশীর্বাদ, জানি না আমার গুরুদেবের কি অসীম করুণা, তাই তো আমি আপনাদের চরণ পার্শ্বে আসতে পেরেছি, আপনাদের চরণ স্থলে স্থানটুকু লাভ করেছি। তা মাগো এই কৃষ্ণ কথা, এই হরি কথা বদনে আস্বাদন করিতে গিয়ে হয়তো অনেক অনেক ভুল ত্রুটি হয়ে থাকবে, তা নিজ নিজ বাড়ির সন্তান ভাবিয়া এই অভাগিনীকে কৃপা করবেন ও করুণা করবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। ও গো কৃপা কৃপা করো গো করুণাময় দয়াল হরি। মাগো শাস্ত্রে বললেন আমা হতে ভক্ত বড়, ভক্ত হতে নাম বড়, তাই আজকের দিনে আপনাদের আমি ভক্ত মনে করছি না, ভগবান মনে করে আপনাদের চরণ ধুলে আমার মস্তকে দিয়ে আশীর্বাদ করুন, আমি যেন এই মহতে হরিবাসরে নয়, এই জন্মে নয়, জন্ম জন্মান্তর যেন এমন ভাবে কৃষ্ণ কথা হরি কথা বদনে আস্বাদন করিতে পারে। নিতাই গৌরী প্রেমানন্দে হরি হরি। সময় তো ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা আজকে সবাই এসেছেন হরিনাম সংকীর্তন শ্রবণ করার লাগে, তাই তো মা? কিন্তু এই নাম সংকীর্তন সর্বপ্রথম কোথায় শুরু হয়েছিল জানা আছে? এই নাম সংকীর্তন সর্বপ্রথম কোথায় শুরু হয়েছিল? শ্রীবাস অঙ্গনে। তাহলে আজকের দিন আমরা সেই শ্রীবাস অঙ্গন কোথায় পাবো না? শাস্ত্রে বললে যেখানে তুলসী কানন সেই স্থান হয় বৃন্দাবন, যেখানে আমার মহাপ্রভুর আগমন সেই স্থান হয় বৃন্দাবন, যেখানে আমার সাধুগুরু বৈষ্ণবের আগমন সেই স্থান হয় বৃন্দাবন, যেখানে আমার নাম সংকীর্তনের আয়োজন সেই স্থান হয় মধুময় মধুর শ্রীদাম বৃন্দাবন। তো আজকে আমার এখানে কমিটির দাদা ভাইরা সবকিছু আয়োজন রেখেছে, তাই তো মা? তাই আজকের দিনে এটাই হচ্ছে সেই শ্রীবাস সঙ্গ, আজকের দিনে এটাই হচ্ছে সেই মধুময় মধুর শ্রীদাম বৃন্দাবন। আর এই মধুময় মধুর বৃন্দাবনে সবাই উপস্থিত হয়েছে কেন না? কিঞ্চিত হরি কথা, কিঞ্চিত গৌরের কথা, কিঞ্চিত কৃষ্ণের কথা আস্বাদন করিবার জন্য, তাই তো মা? তাহলে আজকে তো আমরা নীলার বিষয়বস্তুতে যাব। নীলায় প্রবেশ করার আগে কিছুক্ষণের জন্য আমাদের নবদ্বীপ ধামে যেতে হবে, কারণ আমরা সবাই কলিহত জীব, তো কলিযুগের ভগবানকে যতক্ষণ আমরা আহ্বান করব ততক্ষণ আমরা বিষয় বস্তুতে যেতে পারবো না। তো মাগো আমরা সবাই কলিযুগে বসবাস করেছি, এই কলিযুগের ভগবানের নাম কি গো? সময় তো ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা আমরা সবাই কলিযুগে বসবাস করেছি, কিন্তু কলিযুগের ভগবান কে জানা আছে নাকি? জয় রাধা। সময় তো ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা সেই কলিযুগের ভগবানকে একবার আমরা স্মরণ করব, তারপরে নীলাতে প্রবেশ করব। তাহলে যাই চলুন সবাই মিলে একসাথে। আমার গৌর এলো রে এই সোনার নদিয়া, হলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায়। আমার গৌর এলো রে, গৌর এলো রে সোনার নদিয়া, হলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায়। আমার গৌর এলো রে, গৌর এলো রে সোনার নদিয়া, হলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায়। আমার
গৌর এলো রে গৌর এলো রে সোনার নদিয়া ফুলের ধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমার গৌর এলো রে হরি ধ্বনি শব্দ শোনা যায় আমার গৌর এলো রে গৌর এলো রে সোনার নদিয়া হরির ধ্বনি শব্দ শোনা যায় আমার গৌর এলো রে নবদ্বীপের মাটিতে গৌর হরি কি একা এসেছে? কাকে সঙ্গে করে নিয়ে এসেছে? না নিত্যানন্দকে সঙ্গে করে আমার গৌর হরি এই নবদ্বীপের মাটিতে এসেছে, তাই তো মা? তা গৌর হরি আর নিত্যানন্দ নবদ্বীপের ভক্তদেরকে ডেকে ডেকে কি বলছে গো? কি বলছে? কে কে তোরা নাম নিবি ছুটে ছুটে আয়, কে কে তোরা নাম নিবি ছুটে ছুটে আয়, কে কে তোরা নাম নিবি ছুটে ছুটে আয়, কে কে তোরা নাম নিবি ছুটে ছুটে আয়। গৌর এলো রে সোনার নদিয়া উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমার গৌর এলো রে গৌর এলো। উলুধ্বনি বাইরে তো উলুধ্বনি বলুন। উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমার গৌর এলো রে। হরি বল। সোনার নদিয়া উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমার গৌর এলো রে গৌর এলো রে। উলুধ্বনি বাইরে সবাই একটু শঙ্কর ধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমার গৌর এলো রে। নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমার গৌর এলো রে। শ্রী চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভু কি নিতাই চাঁদ কি ভক্ত বিন্দু কি বৃন্দাবন ধাম কি হরি বাসুর কি হরি মহারাজ जीव की साधु गुरु वैष्णव की गंगा माता की ग्रामवासी की निताई गौर प्रेमानंद हरि हरि हरि। समय तो भक्तमंडली भक्तिमती मायेरा आज के আমরা সবাই নবদ্বীপে এসে উপস্থিত হয়েছি, তাই তো মা? কিন্তু মা গো
আমরা যে কলিযুগে বসবাস করেছি, এই কলিযুগের যে উদ্ধার হবে কেমন করে, কেমন করে ভগবানকে লাভ করবে, সেটা তো আমাদের আগে জানতে হবে, তাই না? তারপরে লীলার বিষয়বস্তুতে প্রবেশ করব। আজকে সবাই জানে কি লীলা হবে। ওমা, আজকে যে লীলা সাধন করিবার জন্য ছুটে এসেছেন, আজকের লীলার বিষয়বস্তু কি হবে সবার জানা আছে তো নাকি? কি লীলা হবে? নৌকা বিলাস, অর্থাৎ যমুনা মিলন। আজকে যে লীলাটি শ্রবণ করার জন্য ছুটে এসেছেন, এই লীলাটা কলিযুগে হয়েছিল না, এই লীলা হয়েছিল দাপুর যুগে। যে লীলা শ্রবণ করার জন্য ছুটে এসেছেন, এই লীলা ভগবান করেছিলেন দাপুর যুগে। আমরা সবাই কলির হতো জীব, আমরা সবাই কলির হতো জীব, কিন্তু কলিযুগে আমরা ভগবানকে পাবো কেমন করে? শাস্ত্রে বললে কলির হতো জীব বদনে যদি শুধু নাম বলে, ভবসাগর পারাপার হয়ে যায়। শুধুমাত্র বদন করে যদি নাম বলে, তাহলে এই ভবসাগর থেকে পারাপার হয়ে যেতে পারবে। সত্যযুগে যে ভগবানকে লাভ করতেন কি করে? ধ্যান ও তপস্যা করে যে ভগবানকে লাভ করতেন। ত্রেতা যুগের যে ভগবানকে লাভ করতেন কি করে? যাগ যজ্ঞ করে ভগবানকে লাভ করতে। দাপর যুগের যে ভগবানকে লাভ করতেন কি করে? পূজা অর্চনা করে যে ভগবানকে লাভ করতে। আর এই কলির হতো যে ভগবানকে লাভ করবে কেমন করে? না বদনে নাম বললে ভবসাগর পারাপার হয়ে যাবে। বদনে নাম বললেই ভবসাগর পারাপার হয়ে যাবে। তাহলে আজকে আমরা সেই কলির হতো যে বদন ধরে আমরা একবার নাম আস্বাদন করব। হরিব বল গো তোরা, এই হরিনাম আনিয়াছে নদিয়ার গোরা। হরিব বল গো তোরা, এই হরিনাম উলুধ্বনি মায়েরা সবাই একটু উলুধ্বনি করো। বল গো তোরা, এই হরিনাম আনিয়াছে নদিয়ার গোরা। হরিব বল গো তোরা, এই হরিনাম আনিয়াছে নদিয়ার গোরা। হরিব বল গো তোরা, এই হরিনাম আনিয়াছে নদিয়ার গোরা। এই হরিনাম, এই কৃষ্ণ নাম, এই হরিনাম, এই কৃষ্ণ নাম আনিয়াছে নদিয়ার গোরা গোরা গোরা। হরিব বল গো তোরা, এই হরিনাম আনিয়াছে নদিয়ার গোরা। হরিব এই হরিনাম গোলকে গোপনে ছিল, গৌরানে আনিতে বিলাইছিল। এই হরিনাম গোলকে গোপনে ছিল, গৌরানী আনিতে বিলায়ে দিল। এই হরিনাম গোলকে গোপনে ছিল, গৌরানে আনিতে বিলাইয়ে দিল। এই হরিনাম, এই কৃষ্ণ নাম, এই হরিনাম, এই কৃষ্ণ নাম আনিয়াছে নদিয়ার গোরা গোরা গোরা। সমিত ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এই হরিনাম কোথায় ছিল জানা আছে? আজকে যে হরিনাম শ্রবণ করার জন্য এসেছেন, এই হরিনাম কোথায় ছিল? গোলকে গোপনে ছিল। কার দ্বারাই আমরা জানতে পেরেছি? কলির হতো জীব
কার দ্বারায়? না নিতাই সে প্রত্যহ দাঁড়িয়ে দাঁড়িয়ে এই হরিনামটা প্রচার করে দিয়েছে, এই হরিনাম বিলাইয়ে দিয়েছে। তাই আজকে তিনি আপনাদের সামনে এত সুন্দর হরিবাসর কারা উপহার দিয়েছে? কারা? এখানের কমিটির দাদা ভাইয়েরা, তাই তো এত সুন্দর করে একটা হরিনাম আপনাদের উপহার দিয়েছে। তাহলে প্রাণ খুলে ওনাদের একটু আশীর্বাদ করুন। আজকের দিনে নয়, এ বছর নয়, এ জনম নয়, জনম জনমান্তর যেন এমন ভাবে মহতি হরিবাসর আয়োজন করতে পারে এবং ভক্ত সেবা দিতে পারে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। মায়েরা সবাই গৌর আর নিতাইকে দর্শন করেছে? ওমা, গৌর নিতাইকে দর্শন করেছে? বাহুটি কেমন আছে গৌর নিতাইয়ের? নিচের দিকে, উপরের দিকে? তাহলে সবাই মিলে দুটি বাহু তুলে বলবো তো নাকি? এই হরি না, এই কৃষ্ণ না, এই হরি না, এই কৃষ্ণ না, আনেই আছে নদীর গোরা গোরা গোরা। তোরা এই হরি নাম আনিয়াছে নদীর গোরা হরিনাম গোলকে গোপনে ছিল, গৌরানিয়া নিতাই বিলাইয়ে দিল। এই হরিনাম গোলকে গোপনে ছিল, গৌরানিয়া নিতাই বিলাইয়ে দিল। এই হরিনাম গোলকে গোপনে ছিল, গৌরানিয়া নিতাই বিলাইয়ে দিল। এই হরিনাম, এই কৃষ্ণ নাম, এই হরিনাম, এই কৃষ্ণ নাম, আনিয়াছে নদীর গোরা গোরা গোরা। তোরা এই হরিনাম নিতাই গৌর প্রেমানন্দে হরি। তোরা এই হরিনাম আনিয়াছে নদীর গোরা, এই হরিনাম, এই হরিনাম, এই হরিনাম আনিয়াছে নদীর গোরা। শ্রীকৃষ্ণ চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভু কি, নিতাই চাঁদ কি, ভক্তবৃন্দ কি, বৃন্দাবন ধাম কি, হরিবাসর কি, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। আর বিলম্ব করব না, এতক্ষণ ধরে নবদ্বীপ ধামে ছিলাম, এবার লীলার বিষয়বস্তুতে আমাদের প্রবেশ করতে হবে। কারণ সবাই অপেক্ষা করছে সেই রাধারানীকে দর্শন করবে, বড়াই মাকে দর্শন করবে, তাই তো? তাহলে আর বিলম্ব করব না, নীলাতেই প্রবেশ করব। তো আজকে নীলার বিষয়বস্তু কি? নৌকা বিলাস অর্থাৎ যমুনা মেলন। যদা যদা হি ধর্মেশ্বর গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদা তদ্বংশীজহম্মহ পরিত্রাণায় সাধুনাং বিনাশায় দুষ্কৃতং ধর্ম সংস্থাপনায় সম্ভবামি যুগে যুগে, সম্ভবামি যুগে যুগে, সম্ভবামি যুগে যুগে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। পরিত্রাণায় সাধুনা অর্থাৎ সাধুদেরকে রক্ষা করিবার জন্য ভগবান যুগে যুগে আমাদের কাছে ধরা দিয়েছে। বিনাশায় দুষ্কৃতাং অর্থাৎ অসুরদেরকে বিনাশ করিবার জন্য
দুরাচারী পাপাচারী ব্যভিচারী তাদেরকে বিনাশ করিবার জন্য যুগে যুগে ভগবান এই ধরাধামে নেমে ধর্ম সংস্থাপনা স্থায় অর্থাৎ ধর্মকে স্থাপন করিবার জন্য ভগবান যুগে যুগে আমাদের কাছে ধরা দিয়েছে। সম্ভবামী যুগে যুগে অর্থাৎ তিনি যুগে যুগে তিনার রূপ পরিবর্তন করে আমাদের কাছে তিনি এসেছে। কখনো তিনি নারায়ণ রূপে, কখনো তিনি শ্রী রামচন্দ্র রূপে, আবার কখনো তিনি শ্রীকৃষ্ণ রূপে, আবার কখনো তিনি শ্রী চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভু রূপে। তাই আজকে যে লীলাটি আস্বাদন করবেন এই লীলাটি হয়েছিল দাপুর যুগে। আর দাপুর যুগের ভগবানকে না, দাপুর যুগের ভগবান হচ্ছে শ্রীকৃষ্ণ। ভগবান কৃষ্ণ বিরজাকে কথা দিয়েছিল, বিরজা আমি তোমার বক্ষে শ্রীমতী রাধারানীকে সঙ্গে নয়ে যুগল মিলন করব। তাই আজকে সেই লীলা পরিপূর্ণ করিবার জন্য আজকে মাতা যশোমতীকে বলছে, মা তুমি আমাকে সুন্দর করে সাজিয়ে দাও। আমি 9 লক্ষ ধেনু আর 24 জন সখাদের সঙ্গে নয়ে আমি গোষ্ঠে গোচারণে যাব। তাই আজকে মা যশোমতী গোপালকে সুন্দর করে সাজিয়ে দিয়েছে। আর গোপাল 9 লক্ষ ধেনু আর সখাদের সঙ্গে নয়ে আজকে গোষ্ঠী গোচারণে যাচ্ছে গো মা। কেমন ভাবে যাচ্ছে? ভাবটি কেমন? ছোটি ছোটি গাইয়া ছোটে ছোটে বা छोटे से मेरो मदन गोपाल, छोटे गैया छोटी छोटी गोपाल, छोटे से मेरो मदन गोपाल, छोटी छोटी गैया छोटी छोटी गोपाल, छोटे से मेरो मदन गोपाल, छोटी 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 गैया छोटे छोटे बाल, छोटे से मेरो मदन गोपाल, छोटी छोटी गैया छोटी छोटी गोपाल, छोटे से मेरो मदन गोपाल। पीछे बाल, आगे आगे गैया पीछे पीछे बाल, आगे आगे गैया पीछे पीछे बाल, आगे आगे गैया पीछे पीछे बाल, पेछोने मेरो कि माँ आगे के থাকে গাভী আর গাভীর পেছনে কে থাকে? বাছুর। আর বাছুরের পেছনে কে থাকে? যাদের ঘরে গাভী তাদের ঘরে বুড়িমা থাকে, তাই তো? তাহলে বৃন্দাবন মাঝে কে আছে? কে গো বৃন্দাবন মাঝি? পেছনে मेरो मदन गोपाल, छोटी छोटी गैया छोटी छोटी गाय, छोटा से मेरो मदन गोपाल, छोटी छोटी गैया छोटी छोटी गाय, छोटा से मेरो मदन गोपाल। घास खाई गैया दूध पीने बार, घास खावे गैया दूध पीने बार, माखन से खाई मेरो ओमा गाभी घास खाई तो नाकि
না ঘাস গাভী খায়? কোনটা ঠিক? গাভী ঘাস খায়, আর সেই গাভীর দুধ কি হয়? ছানা মাখন। আর সেই ছানা মাখন কে সেবা করে? কে গো? বৃন্দাবন মাঝি কে সেবা করছে? মাখন শিখাই মেরো মদন গোপাল, ছোট से मेरा मदन गोपाल, छोटी छोटी गैया छोटी छोटी गाय, छोट से मेरा मदन गोपाल, छोट से मेरा मदन गोपाल, छोट से मेरा मदन गोपाल, ছোট সে মেরো মদন গোপাল, ছোট সে মেরো মদন গোপাল, ছোট সে মেরো মদন গোপাল।